আপনারা এখানটায় আজকে আমরা আমাদের টিইউ আইআরপিসি ত্রিপুরা ইউনাইটেড বিজনেস ইটানিস পিপল কাউন্সিলের আমরা লোকসভার আগে আমাদেরকে একত্রিত করেছিল আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী আর এবং এডুকেশন মিনিস্টার আপনার এই লোকসভার পরে আমাদের অফিসিয়ালি মিটিং এখনই করিনি। আমরা সিএমকে এবং তাদেরকে চিঠি দিয়েছি এই চিঠিগুলো চেক করবো। সেই অনুসারে যদি না হয় তাহলে আমরা প্রথমে ডেপুটেশন করে তো লকডাউন আমরা জানি কোভিড-19, কিন্তু ফুলফিল না হলে বা কাজ না হলে তো আমরা বাধ্য হয়ে ব্লক করা বা সংস্থায় করা এই প্রস্তুতি নিয়ে আজকে আমরা অফিসিয়ালি চেক করে যাব কে আছে না আছে তো আমাদের জন্য আমরা সিএমকে ওইখানে ডকুমেন্ট চেক করবো। এরপরে ল মিনিস্টার এবং সব পিএর কাছে আমাদের যেটা দেওয়া আছে এটা চেক করে যাবো আমরা অফিসিয়াল। তারপরে আজকে আমাদের বিকাল মিটিং আছে, সেখানে আমরা ডিক্লেয়ার করে আমরা পদক্ষেপটা জানাই দেবো। আর আমরা এখন ব্যাপার লাগবে আমাদের এখনও ফুলফিল হয়নি যে পুনর্বাসন থাকা সবার এবং গড় দিয়েছেন এমএলএ হোক বা নয় হোক 27,000 30,000 আপনি তো ঘরের সঙ্গে তো কী বলে রান্নাঘর কিচেন ঘর ইলেকট্রিসিটি, তারপরে ল্যাট্রিন টয়লেট ওয়াটার সাপ্লাই বা হেলথ সেন্টার সব কিছু এডুকেশন ফ্রি দেওয়ার কথা। উইডো বা যারা স্বামী মারা গেছে মানে সব 100% এটা তো হয়নি। শুধু এটা না, আমাদের কাজকর্ম এখনও ডিসেবল চুক্তি আছে, এরপরে আছে টিএনবির চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি, অনেকটাই রয়ে গেছে। আমি তো ফেসবুকের মাঝে মাঝে পোস্ট করি, তো আমরা কী দরকার কংগ্রেস ট্যাগ বা রুট বলা করা ঠিক না, যেটা আমাদের এনএলএ বলুন 2004-এ এখন চলে 2020। তো এই স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ সব ক্যাম্পে আমার গিয়া দেখবেন কিছু নাই। এটা বলে স্পেশাল ইকোনমিক ডেভেলপ ঠিক নি, স্পেশাল বলতে স্পেশাল হইতে হইব, তো যে কোনো কাজে আমাদের টাইমে করতে হইব, টাইমে শেষ করতে হইব, ওইটাই আর কি হালাত।